আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পবিত্র মুহররম মাস শেষ হওয়ার আর মাত্র 3 দিন বাকি। পবিত্র মুহররম মাস আল্লাহর মাস। এই পবিত্র মুহররম মাস চলে যাচ্ছে, ফজিলতের মাস। এই 3টা দিন যদি আপনি এই জিকিরগুলো বেশি বেশি করতে পারেন, আপনার নসিব খুলে যাবে। আপনি ফজিলতের দিন কিন্তু সবসময় পাবেন না। পবিত্র মুহররম মাস অত্যন্ত ফজিলতের মাস, এটা আমরা সকলেই জানি। কিন্তু শেষ দিকের এই 3 দিন এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 3টা জিকির করতে পারেন, যারা অভাবী আছেন অভাব দূর হবে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ হবে, মনের আশা যাদের পূরণ হয় না আশা পূরণ হবে, যারা অনেক টাকা পয়সা চান তাদের ভরপুর রিজিক আসবে, যারা গুনাহ মাফ করাইতে চান গুনাহ মাফ হবে, বিনা হিসাবে জান্নাত পাবেন। আল্লাহু আকবার কাবীরা। অতএব আমার প্রিয় বন্ধুরা, পবিত্র মুহররম মাস থাকতে থাকতে এই ছোট্ট 3টি আমল, ছোট্ট 3টি দোয়া আজকে থেকে শুরু করুন। ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি গায়বী ভাবে নাযিল হবে। আল্লাহু আকবার কাবীরা। তাই আমার বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে 3টি আমল শিখে যান। এই 3টি আমলে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও সওয়াব পেতে থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে 3টি আমল শিখিয়ে দিব। এই 3টি আমল অবশ্যই আপনারা করবেন। সর্বপ্রথম আমল হলো তাওবা এবং ইস্তেগফার। মুহররম মাস শেষ হওয়ার আগে আগে নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়ে নেন। কিভাবে মাফ করবেন? অনেকেই যদি ভাবেন আমার জীবনে অনেক বড় বড় কবিরা গুনাহ আছে, আমি তো অনেক বড় পাপী, আমার গুনাহ তো পাহাড় সমান। শুনেন আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ। ওই বান্দার উপরে আল্লাহ সবচেয়ে বেশি খুশি যে গুনাহ করেও তাওবা করে আল্লাহর দিকে বারবার ফিরে আসে। আপনার গুনাহ যদি পাহাড় সমান হয়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, মনে রাখবেন আল্লাহর রহমত তার চেয়ে আরো অনেক বড়। যত বড় গুনাহগারই হন না কেন, আপনি যদি তাওবা খাঁটি দিলে করেন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমনকি একটা মানুষ যখন তাওবা করে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। যে শিশুর কোনো গুনাহ নাই, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী হলো ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহই নাই। এই জন্য প্রথম আমল হলো তাওবা এবং ইস্তেগফার। এই তাওবা এবং ইস্তেগফার আমরা অনেকেই করতে পারি না। তাওবা এবং ইস্তেগফার কিভাবে করবেন? আরবিতে এভাবে করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আরবিতে ইস্তেগফার করবেন। যারা আরবি পড়তে পারেন না তারা বাংলাতে এভাবে তওবা করবেন। হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তাওবা করতেছি। জানা অজানা শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ আমার দ্বারা হয়েছে, সমস্ত গুনাহ থেকে আমি লজ্জিত। আমার সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। হে আল্লাহ, আপনি আমার তাওবা কবুল করেন। এভাবে আপনারা বাংলাতে ইস্তেগফার করবেন। আমার প্রিয় বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তবু নবীজি দিনে 70 বারের উপরে ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহু আকবার। যে নবীর কোনো গুনাহ নেই সেই নবী ইস্তেগফার করত। আর উম্মতের গুনাহর কোনো শেষ নাই। উম্মত আজ তাওবা করে না, তাওবা করা ভুলে গেছে। এইজন্য প্রিয় বন্ধুরা, তাওবার আমল বেশি বেশি করতে হবে। বিশেষ করে মুহররমের এই শেষ 3 দিন তাওবা এবং ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা। 2 নাম্বার আমল হলো যাদের অভাব অনটন অনেক বেশি কষ্টে আছেন, যাদের আশা পূরণ হয় না, দোয়াগুলো কবুল হয় না, যাদের ঘরে দারিদ্রতা আঠার মতো লেগে আছে, আপনারা এই আমলটা করবেন। জোহরের নামাজের সুন্নত পড়ার পরে আপনারা ইয়া বাসিতু 100 বার পাঠ করবেন। ইয়া বাসিতু, ইয়া বাসিতু। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকির যারা যত বেশি করবে তারা তত বেশি ধন সম্পদের মালিক হবে। আল্লাহু আকবার। এই দোয়াটা হলো অলৌকিক সম্পদ পাওয়ার দোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকির যদি আপনি করতে থাকেন, অচিরেই আপনি অনেক বড় ধন সম্পদের মালিক হয়ে যাবেন। কারণ এই নামের জিকির করনেওয়ালাকে আল্লাহ কখনো গরিব রাখেন না। সুবহানাল্লাহ। আপনারা যদি ফজরের পরে ইয়া বাসিতুর জিকির করেন,
আপনারা যদি জোহরের নামাজের সুন্নত পড়ার পরে ইয়া বাসিতুর জিকির করেন অথবা ইয়া বাসিতু চাষতের নামাজের পরে 100 বার পাঠ করেন, তাহলে সকলের ঋণ পরিশোধ হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, দারিদ্রতা দূর হবে। আল্লাহু আকবার। এবার 3 নাম্বার জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটাও 100 বার করে আসরের নামাজের পরে আপনারা এই জিকির বেশি বেশি করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবে আঙ্গুলের গিট ধরে ধরে 100 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা পাঠ করবেন। এবার 3 নাম্বার আমল হলো ঘুমের আগে ইয়া মুগনি, ইয়া মুগনি, আল্লাহ রাব্বুল আলামিনের মহান এক পাওয়ারফুল সিফতি নাম ইয়া মুগনি। যারা মনের আশা পূরণের জন্য ওজিফা খুঁজেন, যাদের অভাব অনটন দূর হওয়ার জন্য ওজিফা খুঁজেন, তাদের জন্য শ্রেষ্ঠ একটি আমল হলো ইয়া মুগনি। রাতে বিছানায় মাথা রেখে ইয়া মুগনি পাঠ করবেন 100 বার। তারপরে আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ শরীফের আমল কেউ মিস দিবেন না, কারণ আপনারা যে ওজিফাগুলো পাঠ করবেন তারপরে যখন দুরূদ শরীফ পড়বেন অটোমেটিক আগের আমল কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় বন্ধুরা, কথা আর লম্বা করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই রাখছি, বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও ভালো কোনো ভিডিও নিয়ে। সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।